ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টায় কর্মকর্তাদের উপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ৬ জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন ১৫ জন। কর্মকর্তাদের একাংশ বলছেন তাদের উপর হামলা চালিয়েছে এস আলম গ্রুপের কর্মকর্তা ও লোকজন। রবিবার সকালের রাজধানীর দিলকুশায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ঋণসহ নানা কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ করছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এস আলমের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা শতাধিক লোকজনকে জড়ো করে ব্যাংকটির কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালায়। দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ, হয় গোলাগুলিও। এতে আহত হয় কয়েকজন। ব্যাংকটিতে অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার চেয়ে কর্মকর্তা কর্মচারীরা বলেন, এস আলম গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা এবং গুলি চালিয়েছে। যারা দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এখন এই চক্র আবার এক সংঘবদ্ধ হয়ে ইসলামী ব্যাংকের এই নিরীহ স্টাফদের উপর সকালে অতর্কিত হামলা করে আমাদের ব্যাংকটাকে আবার এই অবৈধ চক্রগুলোকে দখল করার জন্য চেষ্টা করছে। আকিজুদ্দিনের নেতৃত্বে ওরা ৫০০-র উপরে লোক নিয়ে ওরা আসছে। আমরা এই জায়গা থেকে আমাদের যত ভাই ছিল আমরা আগে গেছি। যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ যেভাবে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আমরা ঠিক এই আন্দোলনের শুরু থেকে আমরা ব্যাংকিং সেক্টরকে, অর্থনৈতিক সেক্টরকে ফ্যাসিবাদ এবং মাফিয়া মুক্ত করার জন্য আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এবং আমরা প্রথমত আমাদের বর্তমান ম্যানেজমেন্টের কাছে কিছু দাবি দেওয়া দিয়েছি। এর আগে সরকার পরিবর্তনের পরের দিন থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। তখন থেকেই এস আলম গ্রুপের নিয়োগ দেয়া কর্মীদের ব্যাংকটিতে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। আমরা তো আসলে ব্যাংকার, আমরা তো আর অস্ত্র নিতে পারি না, আমরা তো লাঠি সোটা নিয়েও এখানে অবস্থান করতে পারি না। আমরা ছিলাম ব্যাংকের সামনে, টাওয়ারের সামনে আমাদের অবস্থান ছিল। 10:30টার দিকে তারা সংগঠিত হয়ে আমাদের ব্যাংকের দিকে তারা দখল নেওয়ার চেষ্টা করে। তখন আমরা প্রতিহত করার চেষ্টা করি। এদিকে এই ঘটনার প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ইসলামী ব্যাংকে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক। সেই জানে কারা করেছে, দেখেছে, তার ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি আলাপ করবো, দরকার হলে আইন শৃঙ্খলা যিনি আছেন তাদের সাথে আমি কথা বলবো। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।